গুড ইভিনিং ফ্রেন্ড। শনিবার সন্ধে আজকের ব্লগটা এখান থেকেই শুরু। তোমরা তো জানো শনিবার সন্ধেবেলা আমরা একটু বেরোই, আর রিক্সা করে আজকে বেরিয়ে পড়েছি। তোমাদের দিদি স্মাইল দেখেই বুঝতে পারছো যে একটু আজকে মনটা খুশি হয়ে আছে। যদিও এতটা খুশি ছিল না, এটা রাস্তায় বেরোনোর পর হয়েছে। একটু আগে পর্যন্ত একটু উত্তপ্ত আবহাওয়াই ছিল, মানে সবার থেকে উত্তপ্তই ছিল, মানে আমি যখন অফিস বেরিয়েছি তখন থেকে। এখন জাস্ট রাস্তায় বেরিয়ে আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে। একদিন উত্তপ্ত ভার্সনের ভিডিও করবো, তাহলে উত্তপ্ত ভার্সনের ভিডিওটা তাহলে করবো। দেখতে থাকো কোথায় যাই সন্ধ্যাবেলা। এই দেখো গুল্লুবাবু কী করেছো রাস্তায় হাঁটতে হাঁটতে গুল্লুবাবু জুতো খুলে ফেলে দিয়ে চলে এসছে পেছনে। তারপরে গুল্লুবাবুরই এক কাকু, তিনি আবার এসে জুতো দিয়ে গেলেন। এই হচ্ছে গুল্লুবাবুর আজকে সন্ধ্যেবেলাকার কীর্তি। উনি দিব্যি এক পায়ে জুতো, এক পা খালি, হেঁটে 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 টুকটুক টুকটুক করে চলে এলেন। বন্ধুরা চলে এসেছি সেই পুরোনো জায়গায়, বলে গুল্লুবাবু কি বন্ধুদের কোথায় করবে, নিজের মনেই ব্যস্ত। এই গুল্লুবাবু মুখোমুখি দিয়ে খেতে ব্যস্ত, চারিদিকে আলো ঝলমলে, সেটাই। বন্ধুরা এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম। দেখো তোমাদের দিদি কোল্ড ড্রিঙ্কস ব্যাগে ভরে এবার ব্যালেন্সের জন্য ওয়েট করছে। সুপ্রভাত বন্ধুরা, চলে এলাম রবিবারের ব্লগে। কালকের ব্লগটা তো খুব ছোট্ট হয়েছে, এন্ড করতে পারিনি, যে কারণে আজকের ব্লগের শুরুতেই ওই ব্লগটা সামান্য করে দেওয়া আছে। আর একটা ব্যাপার কি, কালকে যে বিকেলে বেরিয়েছিলাম খুব তাড়াতাড়ি বাড়ি ঢুকে পড়েছি, যে কারণে মানে ব্লগটা ঠিকমতো হয়নি। আর তাড়াতাড়ি বাড়ি ঢুকে পড়ার কারণে আর কি বলবো বলো, কিছু বলার নেই। যাই হোক, কিছু একটা ঘটনা ঘটেছে, সে সমস্ত না হয় ছেড়েই দিলাম। তোমাদের দিদি মনে হয় কিছু একটা বলবে, বসে আছে, মুখটা কীরকম নিরীহ করে বসে আছে। গুড মর্নিং, হ্যাপি সানডে। সকাল সকাল উঠে পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, গুল্লুবাবুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমাদের দাদাভাই চা নিয়ে বিস্কুট নিয়ে বসেছে। তো আজকের দিনটা তো এখানে শুরু হলো। চলো সারাদিন কী করছি না করছি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার, সাথে থেকো পাশে। আর কালকে তাড়াতাড়ি বাড়ি ফেরার যে হলো আমাদের, আর তারপর কি হলো সেটা তোমাদের দাদাভাই বলবে কি হলো। দেখলে বন্ধুরা, তোমাদের দিদি কিন্তু ব্যাপারটা আমার দিকেই সেই খেললো। আচ্ছা ঠিক আছে, ক্রমশ প্রকাশ্য সারাদিন তো আজকে রইলাম। আর আজকে তো দেখা যাক ছুটির দিন, সকালবেলা নয়, এখন বাজে 9:10, একটু আগে ঘুম থেকে উঠেছি, বেশি আগে উঠিনি। আর তোমাদের দিদি তো সকালবেলা সেই বাঁধি শুনে কি ঘরে থাকা যায় সেই থেকে শুরু করেছে। ময়না ভাড়ার গাড়ি বাঁশি বাজিয়েছে আজকেও 7:10 এরকম সময়তে। তার আগে থাকতে তোমাদের দিদি গিয়ে দরজা খুলে দাঁড়িয়েছিল। আর যাই হোক, তার জন্য খুব প্রশংসা করেছে তারা, যে আপনি দরজা খুলে দাঁড়িয়ে আছেন আমরা আসবো বলে। তার সেই প্রশংসাটুকুকে সম্বল করে তোমাদের দিদি আজকে রবিবার শুরু করেছে। আর গুল্লুবাবু তো বদমাইশি করেই চলেছে। আর এখন একটু চা খাবো, চাটা খেয়ে তারপর বেরিয়ে যাবো বাজারে। বন্ধুরা, রবিবার বাজার থেকে ফিরে চলে এলাম রান্নাঘরে। দেখো তোমাদের দিদি কি করছে। এই দেখো সিঙ্কের সামনে দাঁড়িয়ে আছে, আর আমার কোলেকে তার মাথার পেছনের অংশটা তো দেখতেই পাচ্ছ। সে এখনো লজ্জায় ব্লগে মুখ দেখাতে চাইছে না, সড়গড় হয়নি। আমাদের দিদি কি করছে, তারপর ভাত বসিয়ে দিয়েছি, শাক কাটবো, গুল্লুবাবুর রান্না হবে, এখনো অনেক 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 কাজ বাকি আছে। তো চলো কি রান্না করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, ততক্ষণ জন্য অপেক্ষা করো। বন্ধুরা সকাল থেকেই শুরু হয়ে গেছে গুল্লুবাবুর দুষ্টুমি। আর কোলে নিয়ে যদি ঘুরি তাহলে ঠিক আছে, কিন্তু বাই চান্স যদি মাটিতে ছেড়েছি, ব্যাস আর বাবুকে ধরতে পারা যাবে না। ওই দেখো আবার মাথায় হাত দিয়ে তোমাদের কাছে আক্ষেপ দেখালাম। এই দেখো নেমে যাচ্ছে, নেমে গিয়ে কি চোখে পড়েছে দেখি, কোনটা চোখে পড়েছে? এসির রিমোট চোখে পড়েছে। আর পাশে কারা শুয়ে আছে সে তো বুঝতেই পারছো, এ সবাই গুল্লুবাবুর টিমের লোকজন।
গুল্লুবাবু বন্ধুদের কিছু বলবে, না তুমি এসি রিমোট নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ব্যস্ত? আচ্ছা বেশ, এসির রিমোট নিয়ে গুল্লুবাবু ইঞ্জিনিয়ারিংয়ে ব্যস্ত। গুল্লুবাবুর মা এসে একবার দেখে চলে গেল গুল্লুবাবু কী করছে। খারাপ হয়ে যাবে না ওরকম উল্টোপাল্টাভাবে টিপলে? এই তো লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে, শোন আছে। আবার আবার রিমোটটা নেয়, রিমোটটা নয় টর্চটা নাও, টর্চটা নাও। তারপর তো তোমার টিমের লোকজন আছে, তাদের নাও, উঠে পড়ো। রিমোট নাও, টর্চ নাও। ওরম করে না, ওরম করে না, রিমোটটা নিয়ে আবার মুখে ওটা কী করছো? হ্যাঁ নাও, টর্চ নাও, টর্চ, টর্চ, হুম 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 হুম, টর্চ, 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 টর্চ। এই যে দেয়ালে আলো পড়ছে, টর্চ, হ্যাঁ না, টর্চ নাও, টর্চ নাও। হ্যাঁ, রিমোটটা আবার টর্চ ছুঁড়ে ফেলে দেয়। এই রিমোটটা নেয় না, টর্চ নাও। এই হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। আর লক্ষ্মী ছেলের মতো বিছানায় বসে গেল, দেখলে? আর সকালবেলা গুল্লুবাবু আজকে জলের বোতল হারিয়ে ফেলেছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দেখো, দেখলে? আর ক্যামেরায় মুখ দেখাবে না, চলে যাচ্ছে। গুড ইভিনিং। তোমাদের দিদির মুখটা দেখো কীরকম হাসে, আর ড্রেস দেখেই তো বুঝতে পারছো কোথাও একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি, প্রথম কথা গুল্লুবাবু সকালবেলা ওর জল খাওয়ার ফিডিং বোতল হারিয়ে ফেলেছে। কোথায় রেখেছে সারা ঘরের মধ্যে কোথাও খুঁজে পাওয়া গেল না। প্রথম হচ্ছে ফিডিং বোতল কিনতে হবে, তারপর যদি সময় থাকে এদিক ওদিক কোথাও একটা যাবো। কোথায় যাব সেটা এখনো ঠিক হয়নি, দেখতে থাকো, সারপ্রাইজ। বন্ধুরা আবার সেই রিক্সা করে গুল্লুবাবুর বটল কেনা হলো, আর এরপরে যাচ্ছি একটু মেলা থেকে। ভাবনা যখন বেরিয়েছি চলো একটু মেলা তো ঘুরেই যাচ্ছি। এখন তো যতদিন মেলা আছে ততদিন আমরা বেরোবো। আর আজকে রবিবারে তোমাদের দাদাভাইকে একদম ঘুম থেকে টেনে তুলে চলো 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 চলো। এমন নয় যে ঘুম থেকে টেনে তুলেছে, চোখগুলো দেখেই বুঝতে পারছো সব একদম ঘুমিয়েছে, খুলে রয়েছে, মানে রীতিমতো সবাই বৃষ্টি হবে আজকে। দুপুরবেলা খুব বৃষ্টি, ভাবছিলাম তো যাওয়াই হবে, তাই না? একদমই। তারপর সন্ধ্যের দিকে বৃষ্টিটা কমলো। আমি তো বৃষ্টি দেখেই যাচ্ছি, এই বৃষ্টি কমে কমে দেখি না কমছে না কমছে না। তারপর দেখলাম অবশ্যই বৃষ্টি কমলো, রোদ উঠলো, তারপরে শান্তি হলো। একদমই তাই। গুল্লুবাবু দেখতে দেখতে যাচ্ছে সব কিছু। একদম ইচ্ছে করে গুল্লুবাবু চলো একদম যাচ্ছে মেলাতে। এবার গুল্লুবাবু মেলায় গিয়ে দেখা যাক কী কী আবদার করে, কারণ যা দেখে তাই নেওয়ার একটা ইয়ে থাকে। চলো দেখি, সাথে থাকো। দেখো বন্ধুরা, মেলায় ঢোকার আগে প্রচণ্ড জ্যাম। ওই দূরে মেলার গেট আর নাগরদোলা সমস্ত দেখা যাচ্ছে, কিন্তু তার আগে রাস্তায় একদম ভিড়ে ভিড়। আজকে তো রবিবার, যে কারণে মেলাতেও প্রচণ্ড ভিড়। বন্ধুরা চলে এসেছি মেলাতে, মেলায় এখন প্রচণ্ড ভিড়। আর গুল্লুবাবু অবাক চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সমস্ত দেখছে। বন্ধুরা তোমাদের দিদি সামথিং স্পেশাল ট্রাই করতে চলেছে। কি ট্রাই করতে চলেছে একবার দোকানটা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। এরপর যেটা ঘটতে যাচ্ছে সেটার জন্য রেডি থেকো। এই দেখো বন্ধুরা এবার কি ঘটতে চলেছে। এই দেখো বন্ধুরা কি হচ্ছে। রেডি 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 বাস।
ফায়ার খাওয়ার পর দেখো তোমাদের দিদি কি খাচ্ছে। ফায়ারের পর মুখটা তো একটু ঠান্ডা করতে হবে, তার জন্য চলে এসেছে মকটেলের স্টলে। এখানে বিভিন্ন রকম মকটেল, দই লস্যি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এই দেখো দই লস্যি, কেশর লস্যি, বাদাম লস্যি। দেখো বন্ধুরা, গুল্লুবাবুকে ঠান্ডা মকটেল দেওয়া হয়নি, তার জন্য গুল্লুবাবু কান্নাকাটি শুরু করে দিয়েছে। একদম ছাড়বেই না, মাকে কামড়াচ্ছে। আমরা তো খাওয়া দাওয়া করেই শান্তি, কিন্তু সারা মেলা ঘুরে গুল্লুবাবুর জন্য কিছু জিনিস নেওয়া হয়েছে। দেখো সেগুলো নিয়ে তোমাদের দিদি, এই দেখো কি নিয়েছে তোমাদের দিদি। আর ওহাতে কি, ওহাতে কি আছে? এ হাতে পন্ডা। আমাদের তো কেনা কমপ্লিট, পান্ডা কেনা হলো, কুকুর কেনা হলো, ব্যাগ কেনা হলো। আপাতত বাড়ি যাচ্ছি। 6 তারিখ পর্যন্ত কি 7 তারিখ পর্যন্ত মেলা আছে, আবার আসবে। তখন দেখা যাক আর কি কি কেনা হয়। আপাতত এগুলো নিয়ে বাড়ি যাচ্ছি। আবারও তো অনেক কিছুই কিনেছে তোমাদের দিদি। এখন বাড়ি যাচ্ছি। তোমরা যারা যারা আসোনি তারা খুব শিগগিরই চলে এসো, কারণ এই মেলা আগস্টের 7 তারিখ অবধি স্টে করবে। তোমাদের দিদি আবার দাঁড়িয়ে পড়েছে বাদাম ভাজা কিনতে। এখানে একদম গরম বাদাম ভাজা চলছে, পাল্লায় মাপা চলছে এবং সবাইকে দেওয়া হচ্ছে উইথ পুরিয়া অফ ঝাল নুন। বন্ধুরা, মেলা থেকে তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। চলে আসার পর তো বুঝতেই পারছো, বেরিয়েছি যখন অনেক কাজ তো মানে রয়ে গেছে, আমার জন্য অপেক্ষা করছিল। তার মধ্যে সবচেয়ে প্রধান কাজ হচ্ছে গুল্লুবাবুর খাবার খাওয়া। সেই খাবার খেয়ে কমপ্লিট হলো, রাতে ডিনার কমপ্লিট হয়ে গেল। এখন বাবু একদম বিছানায় বসে পড়েছে। এবার বিছানায় বসে কী কী যেগুলো কিনেছি সেগুলো নিয়ে এখন খেলাধুলা শুরু করেছে। এবার দেখো কি কি কিনেছি তোমাদের সাথে একবার শেয়ার করি। এই যে তোমাদের দাদা ভাই। হ্যালো ফ্রেন্ডস, ফিরে এসে তো একদম টায়ার্ড গরমেতে। আর গুল্লুবাবুর অবস্থা দেখো, এই দেখো, এটা খালি আমাকে দম দিয়ে দিতে হবে আর বাবু এইটা নিয়ে খেলবে। এই যে ওই দেখো বাবু উঠে আসছে। আচ্ছা, কি কি কিনেছো বন্ধুদের একবার দেখো। এইটা কেনা হয়েছে গুল্লুবাবুর জন্য, আর কেনা হয়েছে এই পান্ডা, লার্জ পান্ডা। আর কেনা হয়েছে এই গুল্লুবাবুর ছোট্ট ভাই, গুল্লুবাবুর ছোট্ট ভাই। যদিও এটা গুল্লুবাবুর দিদুনকে গিফট করবে, গুল্লুবাবুর ছোট্ট ভাই। আচ্ছা, আর এক কি কেনা আছে? আর কেনা হয়েছে এই হচ্ছে একটা ব্যাগ, এটা তোমাদের দিদি ভাইয়ের পছন্দের। আর এটাও একটা ব্যাগ। এটা কার জন্য কিনেছে? গুল্লুবাবুর দিদির জন্য। দিদির জন্য। আর তো বাদাম তো কেনা হলো, বাদাম তো কেনা হয়েছে। আর কি বলবে বন্ধুদের? আর বলবো যেটা রথের মেলা তো একদম মানে জমে উঠেছে রীতিমতো। সোজা রথ থেকে উল্টো রথ যে শুধু রথের মেলা সেটা কিন্তু নয়। যা খবর পেলাম তাতে আগামী 7ই আগস্ট পর্যন্ত এই মায়ের রথের মেলা থাকবে। তোমরা যারা যারা আসতে চাও নিশ্চয়ই আসতে পারো। যদি রুট ডাইরেকশন চাও, কোন জায়গা থেকে আসছো, কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেবো কিভাবে আসতে হবে। আর যদি আসতে চাও প্রোগ্রাম করে অবশ্যই চলে এসো, আমি বলছি খুব 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 ভালো লাগবে। শুনে তো নিলেই আপাতত। আর তার সাথে কিন্তু অবশ্যই গুল্লুবাবুর ফিডিং বটল কেনা হয়েছে, এগুলো ফোটানো হয়ে গেছে। তার বাবু জলও খাওয়া শুরু করে দিয়েছে বটলে।
এই হয়েছে আপাতত। আর এই যে এখন কখন ঘুমায় এবার দেখো, খেলেই যাচ্ছে এই যে। কিন্তু কালকে সকাল পর্যন্ত থাকবে কি না এই গ্যারেন্টি তো তোমাদের দিতে পারছি না। গুল্লুবাবুর বালিশ টালিশে এখন ইয়ে করবো, ওয়ার পড়াবো, তারপরে গুল্লুবাবু ঘুমোতে যাবে। গুল্লুবাবু এখন কোথায় শুয়ে আছে একটু বন্ধুদের দেখিয়ে দাও। হ্যাঁ দেখিয়ে দিয়েছি তো গুল্লুবাবুকে। দেখো বন্ধুরা, গুল্লুবাবু এখন কাদের মাঝে শুয়ে আছে। এবার আমাদেরই শোয়ার জায়গা, আমাদেরই শোয়ার জায়গা, মানে এবার নিচে নামতে হবে আমাদের। গুলদের নিয়ে শোবে, তাহলে আমাদের শোয়ার জায়গা নিচে। চলো আপাতত ডিনার করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা, চলে এসেছি দিনের শেষে, ব্লগের শেষে। আর ডিনার তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। গুল্লুবাবু অনেক সাধনার পর তার সমস্ত সাঙ্গপাঙ্গদের সঙ্গে নিয়ে তাদের মাঝে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তোমাদের দিদি এখনও এখানে ব্যাগ নিয়ে কি সমস্ত কাজকর্ম করছে। হ্যাঁ, ব্যাগের ভেতর কী সব খুঁজে চলেছে। আর কি করবো, এখন হচ্ছে আমার সময়, বুঝেছো? গুল্লুবাবু ঘুমিয়েছে, এখনই আমার সময়। এই ব্যাগটা তো পুরোনো ব্যাগ, এটা রিজেক্ট হবে না, ওটা নিয়ে যাবো আবার এটা দিয়ে। হ্যাঁ, এইটা আজকে রথের মেলা থেকে কেনা হয়েছে, সত্যি ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে, সত্যি ভালো। এই ব্যাগটা কত দাম নিল? 200 টাকা না? সবই 200। হ্যাঁ, রিজনেবল। দেখাও বন্ধুদের, দেখাও ব্যাগটা, সামনে এসো। রিজনেবল প্রাইসের মধ্যে ব্যাগটা সত্যিই ভালো, প্রিন্টটা তো দুর্দান্তই। এটা জাস্ট চোখে পড়েছিল, বলো। হ্যাঁ, প্লাস মানে স্পেশি, রীতিমতো স্পেশি। এখানে দেখো পেছনে চেনটাও রয়েছে, আবার এই যে ভেতরেও দুটো চেন রয়েছে। ভালো। আবার তো দাদাভাইয়ের সাথে প্ল্যান করছি একদম শেষ দিনে আবার একটা ঝলক যাব। আর এক ঝলক যাবে ওখানে গিয়ে ভাঙা মেলায় যে সমস্ত জিনিসপত্রগুলো একদম মানে চিপে পাবে সেগুলো সমস্ত নিয়ে নেবে। আমার বলাই কি বলেছি বন্ধুদের? হ্যাঁ, বিড়াল নিয়ে। হ্যাঁ, ওই পুতুলের দোকানে একটা দিদি, ওই পুতুলের দোকানে যেখান থেকে আজকে ওর পুতুলগুলো কেনা হয়েছে, আর সেখানে একটা খুব সুন্দর বিড়াল দেখেছে। সেই বিড়ালটা মোটামুটি 200-250 টাকা মতো দাম ছিল। তোমাদের দিদি বলেছে ভাঙা মেলায় যাবো, যদি ওরা 50 টাকায় দেয় তাহলে নিয়ে নেবো। তা জানি না 200-250 টাকার বিড়াল 50 টাকায় দেবে কিনা। তা ঠিক আছে, ভাঙা মেলায় তো যাওয়া যেতেই পারে, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। আর আপাতত আজকের মতো এটুকুই। খাওয়া দাওয়া তো কমপ্লিট, তোমরা হয়তো অনেকেই ঘুমিয়ে পড়েছো। কাল থেকে আবার নতুন দিন, নতুন সপ্তাহের শুরু। ডাইনামিক্যালি কালকে শুরুটা করতে হবে। আর কি বলি, আপাতত দেখো তোমরা কি বলছে, আপাতত তোমরাও ঘুমিয়ে পড়ো, হ্যাঁ আমরাও ঘুমিয়ে পড়ি। এখনো ঘুমিয়ে পড়বো কি, চুল বাঁধবো, মুখে ক্রিম বাঁধবো, অনেক কাজ। তো আপাতত আমি আমার কাজগুলো কমপ্লিট করি, তোমরাও অলরেডি কমপ্লিট করে ফেলেছো বা করছো। এখন বাজছে রাত্রি কটা? 12:40। তা যাই হোক, শুধু তো একটা বাজবেই। গুড নাইট। হ্যাঁ, দেখো তোমাদের দিদি তো গুড নাইটটা বলে দিল, মুখটা তো দেখতে পাওনি। গুড নাইটটা ব্যাস, গুড নাইট বলে আমিও বলে দিই আপাতত গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। আবার দেখা হবে আগামীকাল নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।